দেখ ভালো করে তাকা। বলছি যে এবিসি ত্রিভুজের, বলছি এবিসি ত্রিভুজের আর আর কিছু সব পরীক্ষায় ছবি দেবে না, তো ছবি এখান থেকে বানাতে হবে। বলছি এবিসি ত্রিভুজ, ভালো করে তাকা। আমি একটা একটা ত্রিভুজ আঁকছি, যার নাম দিলাম এবিসি। বলছি এবিসি ত্রিভুজের এতটা লাইনের আমি একটা ছবি আঁকলাম, বুঝতে পারলি প্রীতম? ওয়ার্ডার লাইন হচ্ছে এটা। এবিসি কোণ, তাহলে এবিসি কোণ মানে এই কোণটার বলতে চাইছে। এর অন্ত সমদ্বিখণ্ডক, হ্যাঁ এর এর অন্ত সমদ্বিখণ্ডক আমি আঁকলাম, এরকম গেছে। এবং এসিবি এর, এসিবি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এর বহি সমদ্বিখণ্ডক মানে কি, এর বহি কোণের কথা বলছে, এর বহি কোণের কথা বলছে। সমদ্বিখণ্ডক বা এসিই, এসিই, হ্যাঁ এর একে আবার সমদ্বিখণ্ডক করেছে কোন একটা রেখা, এরকম গেছে। ওই এরা দুজনা ডি বিন্দুতে সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়, ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করো যে বিডিসি, বিডিসি মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ওই হাফ অফ বিএসি। এই হাফ অফ বিএসি মানে কি বলতো? না, বিএসি এর অর্ধেক, এর মানে এটাই। হাফ অফ বিএসি মানে এটাই, এটা মাথায় রাখবে, ভয় খাওয়ার কিছু নেই। হাফ মানে আছে বিএসির অর্ধেক, এটা প্রথম প্রথম কথা। তাহলে আমাকে এর মানে এইটা এর অর্ধেক প্রমাণ করতে হবে। কথা বুঝতে পারি না? বুঝতে, ছবিটা দেখে বুঝতে পারি না? বুঝতে পারি না? হ্যাঁ বুঝতে পারলি? ভালো করে থাকা। আমি কি আবার আবার বুঝাচ্ছি যে এর 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 সমদ্বিখণ্ডক গেছে একদিকে, আবার এর সমদ্বিখণ্ডক গেছে একদিকে, দুজনে মিলে মিলিত হয়েছে ডি বিন্দুতে। মানে এই দিক দিকে তাতালপুর, আর ওই দিক দিকে মানে মাঠ দিকে মিলিত তো কোথাও না কোথাও হয়েছে। তুই একটা খেয়াল করে দেখ, আমি যদি বলি যে ওই যেটা কুমোরপাড়া মোড়টা দেখি যেখানে মাছ বিক্রি করে, ওই পাড়াটি রোডটার, আমি পালপাড়া দিয়ে গেলাম আর একটা ছেলে বামনপাড়া মোড় দিয়ে এলো, দেখা তো এখানে হবে, মিলিত তো হবে। কথা বুঝতে পারবে, সেটা সেই জায়গাটা যে মিলিত হয়েছে। বলছে এবার হচ্ছে এর মানে আসছি, প্রমাণে আসছি, ঠিক আছে? প্রমাণে আসছি, খুব ভালো করে বুঝবে এটা, খুব ভালো করে বুঝবে এটা। প্রদত্ত, প্রদত্ত মানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি, ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এর অন্ত সমদ্বিখণ্ডক। কেন কেন অন্ত সমদ্বিখণ্ডক দিয়েছে, ভালো করে দেখ। এটা হচ্ছে এর অন্তঃকোণ, এইটা হচ্ছে এর বহিঃকোণ। তার মানে বহি সমদ্বিখণ্ডক এইটা, অন্ত সমদ্বিখণ্ডক এইটা, এটাই বুঝতে হবে তোকে। হ্যাঁ ভেতরের, হ্যাঁ অন্ত মানে হচ্ছে এইটার, হ্যাঁ অন্ত ভিতর থেকে না, মানে অন্তকোণের সমদ্বিখণ্ডক, তাই একে অন্ত সমদ্বিখণ্ডক দিয়েছে। আর এটা বই সমদ্বিখণ্ডক কেন দিয়েছে, কারণ বই বই কোণের সমদ্বিখণ্ডক, তাই একে বই সমদ্বিখণ্ডক দিয়েছে। কথা বুঝলে ব্যাপারটা? ঠিক আছে, আসছি দাঁড়া, আমি ওটা বুঝাবো, চাপ নেই, আর লিখে নি। এবিসি অন্ত সমদ্বিখণ্ডক, সমদ্বি। এই জন্য দেখ ইংলিশ মিডিয়াম ছাত্রদের পড়াতাম, কি লেখা থাকতো সেখানে, কি লিখতে হতো? মানে অ্যাঙ্গেল এবিসি এর ইন্টেরিয়র বাইসেক্টর। তাহলে কত সুন্দর, এটা অন্ত সমদ্বিখণ্ডক মানে মাথা খারাপ হয়ে যাবে লিখতে। আর ইন্টেরিয়র মানে মানুষ বুঝতে পেরে যাবে যে ভিতরের। আর এক্সটেরিয়র মানে এক্সটেরিয়র বাইসেক্টর মানে হচ্ছে বাইরের। কত সুবিধা, ইংরেজি ইংরেজি ম্যাথমেটিক্স সুবিধা রে। এবং এসিবি এর বা এসি এর লিখলাম, এসি এর সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে মিলিত হচ্ছে। আমি বুঝাবো, দ্বারা তোকে কিছু টেনশন নিতে হবে না রিয়া, আমি বুঝাবো, আগে লিখে নি আমি। মিলিত হয়, ভালো করে এর মানেটা কি, ত্রিভুজ এবিসি এর, এবিসি এর, এবিসি বলতে এই কোনটার অন্ত সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক হয়েছে মানে কোনটাকে বাইসেক্ট করেছে, মানে অর্ধেক অর্ধেক করেছে। এবং এসিএ, এসিই এই অ্যাঙ্গেলটার বেশি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে ডি বিন্দুতে মিলিত হয়। যদি কেউ যদি এই লাইনটা না লেখে, কি লিখবে? এ সি বি এর বই সমদ্বিখণ্ডক লিখতে হবে এই লাইনটার জায়গাতে। এখানে অত লাইন আমার লেখার দরকার নেই, এ সি এর সমদ্বিখণ্ডক লিখে দিয়েছে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? তো কেউ যদি লেখে যে এসিবি, যেমন লেখা আছে দেখ এখানে, এসিবি এর বই সমদ্বিখণ্ডক, এটা মানেও যা, এটা মানেও তাই, ব্যাপার একই, মিলিত হয়। প্রামাণ্য, আমাকে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য করতে হবে যে বিডিসি, বিডিসি এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটার অর্ধেক, আমাকে এটা প্রমাণ করতে হবে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না রিয়া? কোশ্চেনটা বুঝতে পারি পুরোপুরি? আবার আবার বুঝাচ্ছি। এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার একটা কোণের অন্তঃসম্বন্ধীখণ্ডক এখানে, এখানটা গেছে, এখানটা আসবে, এই কোণটা এর অর্ধেক প্রমাণ করতে। এই যদি 20 হয় তাহলে এর 40 হবে, এটা বলতে চাইছে। মানে এ অর্ধেক, এ ডবল হচ্ছে। কথা এটাই মাথায় রাখবে, অবশ্যই হওয়ারই কথা, ছোট হচ্ছে। এবারে
সেই ত্রিভুজটাই ছিল সেম এমনি হ্যাঁ না উপপাদ্য করাচ্ছিলে কা- ডবল। না না ওটা তো মানে ওইদিকে কিন্তু এখানে হচ্ছে এখানে তোকে দুটো ছবি আঁকতে হবে আর মানে মানে ছবি একটাই হবে কিন্তু দুটো চোখে দুটো ছবি দেখতে হবে মানে কি একটা ছবি দেখ এরকম হচ্ছে হচ্ছে কিনা আর একটা ছবি কি এরকম হচ্ছে এরকম হচ্ছে মানে এই ত্রিভুজটা তোকে আঁকতে হবে সাথে এইটা আঁকতে হবে এই যে এইটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে মেন ত্রিভুজ কথা বুঝলে বেটা এই দুটো ছবিকে আলাদা করতে তাহলেই আর কোনো সমস্যা হবে না কথা বুঝতে পারি না আমি নাম দিয়ে এটা এ বি সি আর এটা ই দিলাম এটার নাম কি হয়ে গেল ডি হয়ে গেল এর নাম হয়ে গেল বি হয়ে গেল এর নাম সি এর নাম ই মানে এই ছবিটা মানে কোনটা এইটা এই ছবিটা মানে কোনটা এইটা কথা বুঝলে এবারে বুঝতে পারলি না প্রীতম বুঝতে পারলি এবার আসছি তোকেই বুঝাতে হবে তুই সিক্সে পড়িস এইটা জিনিস হচ্ছে তোকে ভালো করে বুঝতে হবে এরা নয় পারবে এবার আসি দেখ প্রমাণ এই প্রমাণটাতে নজর দে এটা তো ছিল এটা তো বাদ দে এই প্রমাণে আসি দেখ দুটো ত্রিভুজের কাজ করলেই হয়ে যাবে আর কোনো সমস্যা নেই কিন্তু এটা কিভাবে হাফ হলো? কোনটা হাফ হলো প্রমাণ তো করতেই হবে এবার হাফ তো হলো না এবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে হাফ হয়েছে কথা বুঝলে বাট এবার দুটো ত্রিভুজ কাজ করতে হবে দুটো ত্রিভুজ মানে হচ্ছে এই ত্রিভুজটা প্রথমে আসছে বড় ত্রিভুজটাতে আসছে যে না আগে ছোট ত্রিভুজটাতে আসছে ত্রিভুজ বিডিসি তে আসছে ত্রিভুজ বিডিসি থেকে আমি কি পাচ্ছি থেকে পাই বহিঃ কোণ ভালো করে দেখ বহিঃ কোণ কি পাচ্ছি এই ত্রিভুজটাতে বহিঃ কোণ কোনটা পাচ্ছি এই ত্রিভুজটাতে এইটা ডিসিই সমান সমান কি হবে ডিসি সমান সমান এইটার সাথে এটা যোগ হবে সিডিবি হ্যাঁ সিবিডি অ্যাঙ্গেল সিবিডির সাথে যোগ হবে কোনটা বিডিসি প্রীতম বুঝতে পারি না প্রীতম মানে মানে এই ত্রিভুজটা আমি যদি আঁকি একটু একটু বেঁকিয়ে আঁকলাম তো ভালো এরকমই তো ছবিটা আছে এরকম ছবিটা এর নাম যদি আমি ডি দিই এর নাম যদি আমি বি দিই এর নাম যদি সি দিই এর নাম যদি ই দিই খেয়াল করে দেখ যে আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা লিখলাম বহিঃ কোণ তাহলে কি শিখলাম যে আমরা একটু আগে শিখেছিলাম যে কোনো ত্রিভুজের বহিঃ কোণ অন্তস্থ অপোজিট কোণের যোগফলের সমান হয় তাহলে সিবিডি মানে হচ্ছে সিবিডি এইটা আর যে বিডিসি হচ্ছে এইটা বুঝতে পারি না না বুঝতে পারলে বল না, আমি জানি তুই বুঝতে পারছিস তোর সমস্যা হচ্ছে না মানে এই ফর্মুলাটাই কাজে লাগবে দুটো ট্রায়াঙ্গেলে করে দিয়ে আরামসে মিলিয়ে যাবে কথা বুঝতে পারি না তাহলে খেয়াল আমি এখানে এটা এলো ঠিক আছে এবারে তুই একটা কথা বল আমি যদি এটাকে ডবল করি ডবল কেন করবো আমি পরের লাইনে আমি বলছি আমি এই দিকেও 2 দিয়ে গুণ করলাম আর এই দিকেও আমি 2 দিয়ে গুণ করলাম কেন করছি আমি বলছি তোকে দাঁড়া 1 মিনিট তাহলে এই যে দেখ 2 DCE মানে এই যে ডিসিই এই অ্যাঙ্গেলটা এই যে ডিসিই কে আমি যদি ডবল করি তাহলে পুরো অ্যাঙ্গেলটা পাবো কিনা প্রীতম আমরা তখনই শিখেছিলাম মনে করে দেখ এই সমদ্বিখণ্ড একে যদি আমি ডবল করি তাহলে পুরোটা পাবো কিনা তাহলে একে যদি আমি ডবল করি তাহলে পুরো কোনটা পাবো আমি তাহলে কি লিখতে পারবো আমি এসি লিখতে পারবো অ্যাঙ্গেল এসিই লিখতে পারবো কিনা বুঝতে পারি না প্রীতম আমি মানে ছবিটা এক জায়গায় ভালো করে বড় করে আঁকতে হবে ডবল দ্বারা ছবিটা না আঁকলে হবে না। এই একটা ধরে এরকম আছে ছবিটা কিন্তু আমি ছবিটাকে ডবল দুটো করবো একটা এটা এরকম আর একটা হেলানো আছে এরকম এর নাম দিলাম এ বি সি ই এর নাম হচ্ছে বি ডি এর নাম বি এর নাম সি এর নাম ই এবার তাহলে খেয়াল করে দেখ আমি যখনই বলছি যে প্রথম কথা হচ্ছে এটা যে কোনো অ্যাঙ্গেলকে যে বাইসেট করে যখন আমি এইটাকে যখন আমি ডবল করবো এটা যদি 20 আছে তো 20 কে ডবল করলেই 40 মানে এইটা পুরোটা পাচ্ছি ফুলটা পাচ্ছি তার মানে এইখানে সেটাই আছে ভালো খেয়াল করে দেখ এ আর এ তো সমান হিসাব মতে যেহেতু সমদ্বিখণ্ড করেছে এ আর এ তো সমান না বুঝতে পারি না এইটুকু সমান তো আমি এইটুকু যখন ডবল করবো তখন পুরোটা পাবো কিনা তার মানে এই জন্যই আমি ডবলটা করি যাতে এসি এটা আমি আনতে পারি এখানে কথা বুঝতে পারবে এটা এই জন্যই তাহলে এখানে ডবল কর 2 CBD হচ্ছে আর এখানে ডবল কর 2 BDC হচ্ছে এর সাথে গুণ হবে আবার এর সাথে গুণ হবে 2 হবে কিনা এবারে বল একে ডবল করলে এই কোণটাকে আবার সেম জিনিস সিবিডি এই অ্যাঙ্গেলটাকে ডবল করলে আমি পুরো অ্যাঙ্গেলটা পাবো না হ্যাঁ এবিসি পাবো কারেক্ট এই তো প্রীতম তো বুঝেছে তাহলে কেসটা তাহলে এবিসি পাবো
তাহলে ACE ইকুয়াল টু ABC প্লাস 2BDC। এটা হয়ে গেল, এই ত্রিভুজটা আমি পেলাম। এবার আসছি মেন ত্রিভুজে। ত্রিভুজ ABC হতে কি পাই আমি? ত্রিভুজ ABC থেকে পাই কি পাই? বহিস্থকোণ কি আছে? ACE আছে, অ্যাঙ্গেল ACE আছে, সমান সমান কি কি হচ্ছে? AC এর সাথে কার সমান হবে? এর যোগ হবে আর এর যোগ হবে। এখন 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 এটাকে ভুলে যাও, এখন কথা বুঝতে পারলে? এখন এই ত্রিভুজটার কত কম মনে পড়ে যে এইটা সমান AC সমান এর সাথে এটা যোগফল হবে, সমান হবে। তাহলে BAC প্লাস ABC হচ্ছে কিনা? হ্যাঁ। প্রীতম বুঝতে পারি না, বুঝতে পারি না, মনটা দিলেই বুঝতে হবে, আমি বিশ্বাস রাখি এটা। এখানে কোনো নাম নেই, ওই যে ছেদ বিন্দু কোনটা? এই মাঝখানে এইটা? এইখানটা। না ছেদবিন্দু এখানে কাজে লাগবে না, রেখে লাভ নেই। নাম দিতে পারতিস কোনো, কিন্তু কাজে লাগবে না এটা। তো গেল ACE। দেখ এবার দেখ, ACE দুদিকেই আছে, ACE এইটা আবার ACE এইটা, তাহলে এরা দুজনেই সমান। কথা বুঝলে? এবার এটাকে লিখতে হবে 1 নং, এটাকে দিতে হবে তোকে 2 নং। তাহলে 1 নং ও 2 নং হতে পাই কি পাই? যে ACE যদি এর সমান হয়, ACE যদি এর সমান হয়, তাহলে বলতে পারি যে এরা সমান। বলতে পারি কিনা বল? বলতে পারি না? বলতে অবশ্যই পারি। তাহলে এইটার সাথে সমান অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BDC সমান সমান BAC সাথে ABC সমান। বুঝতে পারি না, বুঝতে পারি না? এবারে যদি আমি এই ABC টাকে ওপারে পাঠিয়ে দিই, এখানে কি আছে? প্লাস আছে, ওপারে গেলে কি হয়েছে? মাইনাস। এখানে প্লাস অলরেডি আছে, মাইনাস প্লাস কেটে যায়, কেটে যায় কিনা ভালো করে দেখ। তার মানে এখানে কে পড়ে থাকবে? 2BDC পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে? BAC পড়ে থাকবে, আর আমাকে লাগবে BDC। তাহলে BDC সমান 2টা এখানে গুণ আছে, ওপারে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে BAC ভাগ 2, এটাই প্রমাণ করতে হবে আমাকে। এর এর একটাই, এর এই উপপাদ্যটার একটাই মানে ফর্মুলা, এই বহিস্থকোণটা বুঝে নাও, তোমার আর কোনো কাজ নেই। আর আমাকে এইখানটা একটুখানি বুঝিয়ে দাও। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ এটা এলো, 2 নম্বর সমীকরণ এটা এলো। 1 নং 2 নম্বর মধ্যে কি পাই? এ যদি এর সমান হয়, ACE এর সমান, আবার AC দুটো তো দু জায়গায় সমান হতে পারে না। এ এ এর মান যদি 5 হয়, তো এর মানও তো 5 হবে। তারপরে তো মানে AC তো আলাদা আলাদা হতে পারে না, এই কোনটা কি দু জায়গা থেকে আলাদা আলাদা হবে? কখনই হবে না। তাহলে এইটার সাথে এটা অবশ্যই সমান হবে। তাহলে এইটা লিখলাম এপারে, আর এইটা লিখলাম ওপারে। তাহলে খেয়াল করে দেখ, ABC দুদিকেই আছে, তার মানে এই প্লাসটা ওপারে গেলে কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস কেটে যাচ্ছে, তাহলে 2BDC পড়ে থাকছে আর BAC পড়ে থাকছে। হ্যাঁ হ্যাঁ, BDC BAC, CAB হাফ বা BAC হাফ, এটাই আমাকে প্রমাণ করতে চেয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা মানে বুঝতে পারি না, আমি জানি বুঝতে পেরেছি না, বললে হবে না, জানি আমি, মুখ দেখলে বুঝে যায় না রে, বুঝতে পেরেছি। দিশা বুঝতে পারিনি, তুইও বুঝতে পারিনি।